আল্লাহর নির্দেশে সমুদ্র ভেদ হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালামের অবিশ্বাস্য গল্প। এক দেশে ছিল এক অত্যাচারী রাজা। তার নাম ছিল ফেরাউন। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষ মনে করত। সে মানুষের উপর অত্যাচার করত এবং বলতো, আমি তোমাদের রব। কিন্তু আল্লাহ কখনো জালিমদের ভালোবাসেন না। সেই সময় আল্লাহ তাআলা এক বিশেষ শিশু পাঠালেন। তার নাম ছিল হজরত মুসা আলাইহিস সালাম। ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিল যে এক শিশু তার রাজত্ব শেষ করে দেবে। তাই সে আদেশ দিল সব নবজাতক ছেলে শিশু হত্যা করা হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা কেউ থামাতে পারে না। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ভেসে ভেসে গিয়ে পৌঁছালো ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে বললেন, এই শিশুকে হত্যা করো না, আমরা তাকে লালন পালন করব। এভাবেই মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন ফেরাউনের ঘরে। কিন্তু তিনি কখনো ভুলে যাননি যে তিনি আল্লাহর বান্দা। একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু ফেরাউন অহংকার করে বলল, আমিই সবচেয়ে বড়। ফেরাউন আরও বড় হয়ে গেল জুলুমে। সে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করার জন্য বড় বড় জাদুকরদের ডেকে আনল। এক বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জমা হলো। জাদুকররা তাদের দড়ি নিক্ষেপ করল। সবাই মনে করল দড়িগুলো সাপ হয়ে গেছে। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী দিলেন, তোমার লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলতেই সেটা বিশাল সাপে পরিণত হলো এবং সব জাদু গিলে ফেলল। সব জাদুকর বুঝে গেল এটা জাদু নয়, এটা সত্য। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং ঈমান আনল। ফিরাউন এতে আরও রাগান্বিত হল। সে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের উপর অত্যাচার বাড়িয়ে দিল। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এখন ফিরাউনের সময় শেষ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে রওনা হলেন। কিন্তু ফিরাউন জানতে পেরে বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। একদিকে সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফিরাউনের সেনাবাহিনী। সবাই ভয় পেয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি মারতেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে গেল। ফেরাউন ও তার সেনাবাহিনীও সেই পথে ঢুকল। কিন্তু যখন সবাই মাঝখানে পৌঁছালো, আল্লাহ সমুদ্র আবার আগের মতো করে দিলেন। বিশাল পানি একসাথে হয়ে গেল। ফেরাউনের সেনাবাহিনী ডুবে গেল। ফেরাউন তখন বুঝতে পারল সত্য। সে বলল, আমি মুসার রবের ওপর ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ জালেমদের এমনভাবেই শাস্তি দেন যারা অহংকার করেই সত্যকে অস্বীকার করে। এই গল্প আমাদের শিক্ষা দেয়, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর সত্যের পথে যারা থাকে, আল্লাহ তাদের সাহায্য করেন। প্রিয় বন্ধুরা, সবসময় সত্যের পথে থাকবে, মিথ্যার পথে নয়। আল্লাহর উপর বিশ্বাস রাখবে, কারণ তিনিই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং নূর কিডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।